হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আগের ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝে নিয়েছো। আজকে আমরা আর.এস. আগরওয়ালের এক্সারসাইজ 1A সলভ করতে যাচ্ছি। সবগুলো আমি সলভ করব না, যেগুলো শক্ত সেগুলো আমি সলভ করে দেবো, আর যেগুলো সোজা সেগুলো তোমরা বাড়িতে সলভ করবে। তো চলো, প্রথম কোশ্চেনটায় কি বলেছে, যে এক্সপ্রেস 3/5 মাইনাস 3/5 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটার। ডিনোমিনেটার কাকে বলে না, বলেছিলাম যদি আমি a/b এরকম লিখি, যে a/b এরকম লিখি, তাহলে উপরেরটাকে বলি আমরা নিউমারেটর আর নিচেরটাকে বলি ডিনোমিনেটর। তাহলে তোমাকে বলেছে কি না, ডিনোমিনেটরকে কনভার্ট করে কিছু একটা বানাতে হবে। তো চলো এক একটা কি বলেছে, বলেছে ডিনোমিনেটরকে বানাতে হবে 20। তো আমার আছেটা কি, আমার আছে -3/5। আচ্ছা বলো তো, আগের দিনের একটা প্রপার্টি ছিল যে যদি উপর আর নিচেটাকে সেম জিনিস দিয়ে গুণ করি কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে আমাকে ডিনোমিনেটরকে কিসে কনভার্ট করতে হবে, 20-তে। তাহলে 5কে কী করে 20-তে কনভার্ট করা যায়, 5-এর থেকে 20 তো বড়ো, তাহলে দুভাবে করা যায় না, অ্যাড করে অথবা মাল্টিপ্লিক করে। কিন্তু আমরা অ্যাডের কোনো নিয়ম শিখেছিলাম কি, যে অ্যাড করলে ভ্যালু চেঞ্জ হয় না, না অ্যাড করলে হবে না, করতে হয় মাল্টিপিল অথবা ডিভাইড। তাহলে আমরা মাল্টিপিল করেই 20-তে নিয়ে যাব। তাহলে আমার এখানে চাইটা কি, আমার এখানে নিচে চাই 20। তাহলে বলো তো 5কে কত দিয়ে মাল্টিপিল করলে 20 হবে, না 5কে 4 দিয়ে মাল্টিপিল করলে 20 হবে। তাহলে কিছু জানার দরকার নেই, নিচেও মাল্টিপিল 4, উপরেও মাল্টিপিল 4 বসিয়ে দাও। তাহলে দেখো 3/4 কত হয়, 12। আর একটা মাইনাস ছিল আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস। তাহলে দেখো -12/20। দেখো ডিনোমিনেটার তো 20-তে কনভার্ট হয়ে গেছে না। তো যেটা রেজাল্ট এসছে এই দুটোকে কি বলেছিলাম আমরা, ইকুইভ্যালেন্ট। কিন্তু আমাকে বলেছে এক্সপ্রেস 3/5 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটার 20, আমি ডিনোমিনেটার 20-তে কনভার্ট করে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বেশ, তারপরে দুইয়েরটা তোমরা নিজেরা করবে, আমি একদম চারেরটা করে দিচ্ছি। চারেরটা বলেছে কি না -40। -40-তে আমাকে আনতে হবে। -40কে কিসে নিয়ে যাব না, ডিনোমিনেটারটা। বেশ, তাহলে ছিল কত -3/5, আমাকে আনতে কত হবে না -40-তে। আচ্ছা বলেছিলাম উপর আর নিচে যদি মাইনাস থাকে তাহলে যে কোনো একটা তো মাইনাস আছে, তার মানে এটা মাইনাস, মানে এটা মাইনাস করে দিলেও কোনো অসুবিধা নেই, এটাকে জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে বলো তো -40 আনতে গেলে কত করতে হবে না, -8 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলেই তো মিটে যায় ঝামেলা। তাহলে দেখো 5/8 = 40, মাইনাসে চলে আসবে, আর এই দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। 3/8 কত হয় 24। তাহলে এবারে এই প্লাসে মাইনাসে গেলে কিন্তু ব্যাপারটা সেই মাইনাসই হয়ে যাবে, যে -24/40। তুমি এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, যে কোনো একটা বসালেই হবে, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরেরটায় যাব। দুইয়েরটাই কি বলেছে, এক্সপ্রেস -42/98 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটার 7। আমাকে ডিনোমিনেটার 7-এ আনতে হবে, ডিনোমিনেটারটাকে 7-এ আনতে হবে। তা আমার আছে এটা কি -42/98। এখানে আমাকে কোথায় আনতে হবে বলেছে, এটাকে কিছু একটা তো করো, যেটা করার পর আমার এখানে যেন ডিনোমিনেটারটা আমার 7 চলে আসে। দেখো এটা থেকে এটা নিচে গেছে না, মানে ভ্যালু কমে গেছে। তো ভ্যালু কমে কি করলে, ডিভাইড করলে। তাহলে 98কে সামথিং ডিভাইড করবো, এখানেও একটা সামথিং ডিভাইড করবো, যেন ভ্যালু 7 চলে আসে। তো 7-এর টেবিলে দেখো 98 কোথায় আছে, তাহলে 7/14 হয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, তোমাদেরকে উচিত 20 অবধি টেবিল মুখস্থ রাখা, চেষ্টা করবে 20 অবধি টেবিল যেন মুখস্থ থাকে। তাহলে এগুলো কী হবে, এগুলো এরমভাবে বারবার যদি ভাগ করতে হয় না, তোমাদের ম্যাথের থেকে রাফ বেশি হয়ে যাবে। আর এমসিকিউয়ে 1 মিনিটের মধ্যে সলভ করতে পারলে তবেই সেটা ভালো। তো চেষ্টা করবে 20 অবধি টেবিল যেন মুখস্থ থাকে। তাহলে এখানেও কি করব, আমরা 14 দিয়ে ডিভাইড করব, এটাকেও 14 দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে দেখো কত আসবে -3, এখানে কত আসবে 7। তাহলে -3/7, দেখো ডিনোমিনেটর আমার 7-এ চলে এসছে, তাহলে এটাই আমার অ্যান্সার। চলো এবার তিনেরটা কি বলেছে, এক্সপ্রেস -48/60 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর 5। সেম প্রসেস, কত আছে -48/60, একে কিছু তো একটা করব, যেটা করার পর আমার ডিনোমিনেটারে আসবে 5। তাহলে কি করতে হবে, এখানেও দেখো ভ্যালু কমে গেছে, ভ্যালু কমে গেছে মানে এখানে ডিভাইড করতে হবে, এখানেও ডিভাইড করতে হবে। তাহলে এখানে কত হয় 12, এটাও কত হয় 12। তাহলে এখানে কত আসবে 4, মাইনাস আছে মানে মাইনাস, তাহলে -4/5 হয়ে যাবে। তাহলে দেখো ডিনোমিনেটার 5-এ চলে এলো, তাহলে এটাই আমার অ্যান্সার। আচ্ছা নাম্বার 4 কি বলেছে, এক্সপ্রেস ইচ অফ দি ফলোয়িং রেশনাল নাম্বার ইন স্ট্যান্ডার্ড ফর্ম। বলো শক্ত কোনটা লাগছে। 3-এরটা আমি করব, 1 2 3, 1 2 4,
তোমরা করবে। ঠিক আছে, 3-এরটা কি বলেছে বলো। 3-এরটা কি বলেছে না, যদি 24/-64 থাকে তো এটাকে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 24/-64, তাহলে একে কিভাবে করব না, স্ট্যান্ডার্ড ফর্ম কি বলেছিলাম আমরা, যতক্ষণ না পর্যন্ত 1 ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না ততক্ষণ সেটাকে আমরা ভেঙে যাব, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ফর্ম হবে। এখানেও দেখো 4 আছে, এখানেও 4 আছে, ডিভিসিবিলিটি বাই 2 এর রুল, তাহলে এটাকে ডিভিসিবল বাই 2 দিয়ে করা যায়, তাহলে আমরা 2 দিয়েই করবো, ছোটো ছোটো দিয়েই করবো, বড় করার দরকার নেই। তো যদি 2 দিয়ে করি তাহলে কী হবে দেখো, 2 1s are 2 আর 2 1s are 2 আর 2 2s are 4, আর এখানেও 2 দিয়ে কাটলে কত হবে না -32। তাহলে এটাকেও 2 দিয়ে যায়, এটাকেও 2 দিয়ে যায়, আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করব, মাইনাস, দেখো এটাও 2, এটাও 2 দিয়ে যায়, এটা 6 আছে, এটাও 6 আছে, তাহলে কত এলো আমার 3/-8। দেখো এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এটাই চলে এলো আমার স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে সেম প্রসেসে বাকিগুলো তোমরা করতে পারবে খুব ইজিলি। আচ্ছা চলো আরেকটা আমি করিয়ে দিচ্ছি। 4-এরটা কি বলেছে, 36-36/-63। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে ভাঙতে গেলে কী হবে না, প্রথমে তো মাইনাস মাইনাস আমরা উড়িয়ে দেবো, মাইনাসের আমাদের দরকার নেই, এটাও 3 দিয়ে ডিভিসেবল, এটাও 3 দিয়ে ডিভিসেবল, তাহলে আমরা 3 দিয়ে ডিভাইড করব। এবার বলো কত দিয়ে ডিভিসেবল, এটা 21 আছে, এটা 112 আছে, তাহলে এটাও 3 দিয়ে ডিভিসেবল। দেখো আর কি ভাগ করা যায়, 4 আর 7কে, আর ডিভিসেবল নয়, তাহলে এটা আমার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে 4/7। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা 5-এরটাই কি বলেছে, হুইচ নাম্বার ইজ গ্রেটার ইন দি গিভেন পেয়ার। দুটো করে নাম্বার দেওয়া আছে, জিজ্ঞাসা করেছে কোনটা বড় আর কোনটা ছোট। তো চলো প্রথমে শুরু করি এক একটা। বলা আছে 3/8 অর 0। তাহলে আমি যদি একটা নাম্বার লাইন টানি তাহলে বলো তো 0 কোথায় আছে, এখানে আছে। 3/8টা কিসে আছে, পজিটিভে আছে, আর যাই হোক না কেন এখানে যদি আমি 1/8, 2/8, 3/8 করি, এটা 0-র থেকে তো অবভিয়াসলি বড়, 0-র থেকে তো বড় না, তাহলে 3/8 এখানে বড়, তাহলে বড় থাকলে আমরা কি লিখি, গ্রেটার। তুমি ওভাবেও লিখতে পারো অথবা সাইন দিয়েও লিখতে পারি যে 3/8 গ্রেটার দ্যান 0। ক্লিয়ার। 2-এরটা কি বলেছে, -2/9 অর 0। তো এখানে দেখে কি মনে হচ্ছে, সেম প্রসেস, 0 2/9, 2/9 বড়, কিন্তু না 2/9 বড় নয়, কেন না আমরা সাইনটা দেখবো, 2/9 আছে মাইনাসে, তাহলে 0-র থেকে মাইনাস সেকশন সবসময় লেফট সাইডে হয়, আর আমরা জানি লেফট সাইড মানি 0-র থেকে সেটা ছোট হবে, যে এদিকে যাবে সেটা ছোট না। 3/8-এর থেকে 2/8 ছোট, 2/8-এর থেকে 1/8 ছোট, 1/8-এর থেকে 0 ছোট, 0-র থেকে এদিকে যত যাবো সেগুলো আরও ছোট হবে, তাহলে এই ক্ষেত্রে 0টা হবে বড়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, -2/9 লেস দেন 0, বা এদিক থেকে পড়লে 0 ইজ গ্রেটার দেন -2/9। এগুলো কিন্তু খেয়াল রাখবে, সাইন খেয়াল রেখে করতে হবে। ঠিক আছে। 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা বলেছে -3/4 অর 1/4, -3/4 অর 1/4। বলো করার কি দরকার আছে, একটা মাইনাসে একটা পজিটিভে, মানে একটা মাইনাসে একটা প্লাসে, তাহলে যেটা নেগেটিভ সেটা ছোট, যেটা পজিটিভ সেটা বড়, এটা করার তো কোনো দরকারই নেই, তো আমরা এগুলো করবো না। দেখো এগুলো থাকবে এমসিকিউতে, তোমরা কোশ্চেন দেখার সাথে সাথে কিন্তু অ্যান্সার দেওয়ার যেন ক্ষমতা থাকে সেইভাবে করতে হবে, তাহলে কী হবে, অনেকটা করে সময় বাঁচবে। মোটামুটি পরীক্ষার সময় একটা এমসিকিউ এর জন্য 1 মিনিট ধরে চলো, তো চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার, তো সেটা তোমরা একটু বাড়িতে ঘড়ি ধরে বসে প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। চারেরটা কী হবে, আচ্ছা এটা তাহলে অ্যান্সারটা কী লিখবো না, -3/4 গ্রেটার দেন, না -3/4 লেস দেন 1/4, কারণ 1/4টা বড়, এটা খেয়াল রাখবে। 4-এরটা কী বলেছে বলো, -5/7 অর -4/7। দেখো এরকম ম্যাথে দুরকম হতে পারে, এক ডিনোমিনেটর সেম দিতে পারে অথবা ডিনোমিনেটর আলাদা দিতে পারে। যদি ডিনোমিনেটর সেম দেয় তাহলে তো কোনো টেনশনই নেই। এরমভাবে ভাবো, কেউ একটা কেককে 7 ভাগ করেছিলাম, তার মধ্যে কেউ 5 ভাগ নিয়ে নিয়েছে, আর একটা কেককে 7 ভাগ, সেম কেকটার কেউ 4 ভাগ নিয়েছে, তাহলে বলো তো কে বেশি নিল, যে 5 ভাগ নিয়েছে সে বেশি নিল না। কিন্তু
এটার দেখো দুটোই মাইনাসে, সেই জন্য আমি বলতে পারলাম। যদি একটা প্লাস একটা মাইনাস হতো তাহলে তো করার দরকারই ছিল না, যেটা প্লাস সে বড়, যেটা মাইনাস সেটা ছোট। কিন্তু ডিনোমিনেটর যদি আলাদা থাকতো তাহলে কি করতাম না, প্রথমে ডিনোমিনেটরগুলোকে সেম করে নিতাম, তারপর আমরা বুঝতে পারতাম কোনটা ছোট আর কোনটা বড়। তাহলে এই ক্ষেত্রে বলো কি হবে না, এই ক্ষেত্রে -5/7 অ্যাকচুয়ালি কোন দিকে আছে? আমি যদি নাম্বার লাইন ড্র করি তাহলে একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। আমার পজিটিভ সেকশন দরকার নেই, তাই জিরোটা এই পজিশনে বসালাম। তাহলে এখানে কি হবে, আমি কি বলেছিলাম, নিচে 7 আছে, মানে আমি এখান থেকে কোথা থেকে শুরু করবো, 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, এবার এগুলো সবই আছে মাইনাসে, মাইনাস মাইনাস। তাহলে এবার বলো কে বড় কে ছোট? দেখো -5টা দেখে মনে হচ্ছিল না বড়, যে 7 ভাগের মধ্যে 5 ভাগ নিয়েছে মানে সে বড়, কিন্তু আছে জিনিসটা মাইনাসে। তাহলে মাইনাসে যত তুমি ভ্যালু বেশি হবে তত অ্যাকচুয়ালি নাম্বার লাইনের ক্ষেত্রে যদি দেখো, দেখো যার যত বড় ভ্যালু সে তত পিছনে আছে, মানে সে তত ছোট। তাহলে এই ক্ষেত্রে কে -4/7 বড়, কেন বড় না, এই জিরোর কাছাকাছি আছে। 5/7 আর 4/7 যদি তুমি পজিশন কম্পেয়ার করো, এটাকে যদি এ আর এটাকে যদি বি বলি, দেখো এর থেকে বি এদিকে আছে, তাহলে এদিকে যত যাবো সেটা কি ভ্যালু হয়, পজিটিভ ভ্যালু হয়। তাহলে এদিকে দেখো যে যত যাবো তত আমার ভ্যালুটা বড় হবে। তাহলে এই ক্ষেত্রে -4/7টা বড় 5/7 থেকে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা এইভাবে মনে রাখতে হবে। তোমরা অনেক সময় -5 দেখেই বসিয়ে দেবে যে 5 যেহেতু বড় তাহলে 5টা বড় হবে, কিন্তু তখনই তোমরা ভুল করে ফেলবে, কারণ তোমরা সাইনটা খেয়াল করলে না। খেয়াল রাখবে নেগেটিভের ক্ষেত্রে যে যত বড় সে কিন্তু তত ছোট। 5এরটা তোমরা বাড়িতে করবে, আমাকে কমেন্টে জানিও অ্যান্সার কত হলো। আর 6এরটা আমি বলে দিচ্ছি, 1 - 1/2 অর -1। তো এটারও সেম প্রসেস, নাম্বার লাইন ড্র করো। এখানে তাহলে 0 ছিল, এখানে -1 ছিল। আচ্ছা 1 মানে কত, তাহলে -1/2টা থাকবে না এই পজিশনটায়, -1/2। তাহলে এবার বলো কে বড় আর কে ছোট? 1টা ছোট, -1/2টা বড়। তাহলে এখানে কি হলো, -1/2টা বড় -1-এর থেকে। আশা করছি বুঝতে পেরেছো। আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন বাকিটা করব।